यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धम् वन्दे गुराश्रीचरणारविन्दम् जय देव महेश्वररूप अद्वैत आचार्य लीलारसभूप जार हुंकारे गौरांग करिला प्रकाश जार লাগি গৌর লীলা হইল বিকাশ। জয় শ্রী শান্তিপুর পুরন্দর, জয় সীতাদ্বৈত প্রভু, জয় শ্রী নাভানন্দন, জয় শ্রী সীতা জীবন সর্বস্ব, শ্রী শ্রী অদ্বৈত প্রভুর চরণে অনন্ত প্রণিপাত। এই অপরাহ্নকালীন সত্রে গুরু গৌরাঙ্গ তথা ঠাকুর অদ্বৈতের গৌর আনা গুণের নিধি ঠাকুর অদ্বৈতের অপার অসীম কৃপা অবলম্বনে ঐকান্তিক বার্তালাপে যে অনন্য লীলা কথা নিত্য পরিবেশিত হচ্ছেন, সেই নিত্য লীলা কথা আমাদের মুহুর্মুহু প্রতিনিয়ত কর্ণাবতংশ বা কানীর অলঙ্কার সদৃশ হন, এই প্রার্থনা। লীলা কল্লোলিনীর একতম ধারা আমাদের জীবনকে আপ্লাবিত করুন, সদা সেই প্রার্থনা, সদা সেই অভিপ্রায়কে হৃদয়ে ধরে আমরা শান্তিপুর পুরন্দর, শান্তিপুর চন্দ্রমা, শ্রী শ্রী অদ্বৈত প্রভুর জন্মলীলা কথা আস্বাদন ক্রমপর্যায়ে যে কথাগুলো শ্রবণ করে এসেছি, এরপরে ওনার প্রাচীন বয়োবৃদ্ধ শিষ্য ঈশান নাগর, তিনি প্রকাশস্বরূপ, দিব্য জ্যোতিস্বরূপ, হৃদয় অনুকূল যে লীলা মাধুরী আমাদের আস্বাদন করাচ্ছেন, শ্রবণ করাচ্ছেন, তার আঙ্গিকে তিনি এরপরে ঠাকুর অদ্বৈতের বিবাহ লীলা বর্ণনা করছেন। অদ্বৈত প্রকাশ নামক গ্রন্থের সেইখানে অনুভবে ব্যক্ত করতে গিয়ে কৃপাকে পাথেয় করে ঈশান নাগর বলছেন, একদিন অদ্বৈত প্রভু ভক্তগণ নিয়ে গঙ্গা স্নানে গিয়েছেন নিত্য নৈমিত্তিক ক্রিয়া করতে। সেই সময়ে নৌকা যোগে নৃসিংহ ভাদুরী নামে এক দ্বিজবর ঘাটে এসে দুই কন্যা সঙ্গী উপস্থিত হলেন। নৌকা মধ্যে ছিল সীতা, পরম রূপবতী। প্রভুর সৌন্দর্য দেখে তিনি হৃষ্টমতী হলেন, আনন্দিত হলেন। জাম্বুনদ স্বর্ণকান্তি কেউ যেন জয় করেছে ঠাকুর অদ্বৈতের শ্রীমূর্তি, আজানুলম্বিত বাহু আর তার দিব্য এই সুষমা দর্শনে সীতা দেবী প্রেমে আহ্লাদিত হলেন। মনে মনে ভাবছেন
যদি এই মহাপুরুষে আমি এই দেহ প্রাণ সমর্পণ না করি, তাহলে আমি এই মুহূর্তে প্রাণ ত্যাগ করব, বিসর্জন দেব। সীতাদেবীর প্রকাশস্বরূপ হলেন শ্রী ঠাকুরানী। তিনি রূপে লক্ষ্মী সমা, তিনি সীতার ভগিনী। এই দিব্য রূপ দর্শন করে আশ্চর্যে নিমগ্ন হলেন দুই ভগিনী। দিদি, বাস্তবিক যেন গঙ্গা তীরে রূপের হাট বসেছে, দেখো দেখো। একত্রে ভূতলে যেন স্বর্ণ আর চন্দ্রের মিলন। কে এই পুরুষ আর এই পুরুষের সান্নিধ্য আমরা না পেলে হয়তো আমাদের দেহ ধারণই বৃথা। তবে শ্রীমান নৃসিংহ ভাদুরী, যিনি দ্বিজমণি, প্রভুকে দেখে ধন্য ধন্য মনে করলেন। মৃদু হাসে অদ্বৈত প্রভু পরিচয় জিজ্ঞাসা করলে। নৃসিংহ ভাদুরী বললেন, আমার বসতি নরনারায়ণপুরে। ভাদুরী আমার উপাধি, নাম নৃসিংহ। তোমার অলৌকিক গুণে আমি আকৃষ্ট, মুগ্ধ। তোমার এ সমস্ত লীলায় বহুদিনের স্বাদ ছিল তোমাকে দেখব। আজ সে বাঞ্ছা হয়তো পূর্ণ হয়েছে। আর সব থেকে বড় কথা, তুমি সাক্ষাৎ সদাশিব। তোমার আজ্ঞা কে লঙ্ঘন করতে পারে? সেদিন দুই কন্যাকে সঙ্গে করে আনন্দিত মনে অদ্বৈত আচার্যের বাড়িতে উপস্থিত হলেন নৃসিংহ ভাদুরী। প্রভু যথাবিধি সৎকার করলেন। সেই সময়ই অলক্ষিতে যেন নৃসিংহ ভাদুরীকে কমলাক্ষ ন্যায় পঞ্চানন অদ্বৈত প্রভু তিনি চতুর্ভুজ দর্শন করালেন। আর ইনি যে কন্যার উপযুক্ত পাত্র, সেটাও মরমে মরমে অনুভব করলেন নৃসিংহ ভাদুরী। কি করে নিজ কন্যাদ্বয়কে প্রভুর চরণে সমর্পণ করবেন, সেই ইচ্ছাই প্রকাশ করতে লাগলেন। অদ্বৈতের এই দিব্য প্রাসাদ যেন ইন্দ্রপুরীকেও হার মানায়। শান্তিপুর ধাম দিব্য সদ গন্ধে যেন মোহিত হয়ে রয়েছে। সিংহাসনে প্রভুবর অদ্বৈত বসলেন। শিরে যেন মানিক মুকুট কেউর। এই দিব্য শান্তিপুর পুরন্দরের শোভা দর্শন করে মুগ্ধ হলেন নৃসিংহ ভাদুরী। অদ্বৈত প্রভুর চরণে নূপুর, কর্ণেতে কুণ্ডল, শুক্ল পট্টাম্বর পরিধারণ করেছেন উত্তরীয় অঙ্গে। সারা অঙ্গে চন্দন কস্তুরী আগরের বিলেপন, শুক্ল মাল্য আর কণ্ঠে অবধি শোভিত হচ্ছে। দাস দাসীগণ চতুর্দিকে দাঁড়িয়ে সেবায় রত। যদুনন্দনাচার্য মুচ্ছুদ্দি হলেন। মুন্সী হলেন পণ্ডিত কৃষ্ণদাস। মন্ত্রীপদে যেন ব্রহ্মহরিদাস, আর মধ্যস্থিতায় ঘটকের ভূমিকা পালন করলেন শ্রীমান শ্যাম দাস আচার্য। এই রকম রাজসভার ন্যায় সেদিন অদ্বৈত প্রভু সিংহাসনে বসেছেন। সেই সময়ই বিবাহের দিন ধার্য হল। নৃসিংহ ভাদুরী বিস্ময়াপন্ন হলেন। সেই সময়ে শ্রীবাস পণ্ডিত, যিনি গৌরলীলায় নারদ অবতার, তিনি কৃষ্ণের কৃপায় এসে উপস্থিত হলেন। প্রভু সম্ভাষণ করলেন, আলিঙ্গন করলেন। এই সময় তিনি আর মহত্ব, অদ্বৈত প্রভুর মহত্ব, নৃসিংহ ভাদুরী আদি দুই কন্যা রত্নের মহত্বকে তিনি সর্বসমক্ষে প্রকাশ করলেন। তিনি বললেন, স্বয়ং ক্ষীরোদ আর পর্বতরাজ হিমালয় একত্র হয়ে যেন নৃসিংহ ভাদুরী রূপে আত্মপ্রকাশ করেছেন। কে এই সীতা? সীতাদেবী হলেন ব্রজলীলার ভগবতী পৌর্ণমাসী।
যিনি কৃষ্ণলীলার অঘটন ঘটন পটীয়সী, তিনি অজনী সম্ভবা। সীতাদেবীর জন্ম এই প্রকারে বলতে গিয়ে ঈশান নাগর বললেন যে এই কুলীন ব্রাহ্মণ নারায়ণপুর নিবাসী নৃসিংহ ভাদুরী প্রতিদিন নিজ হাতে তুলসী কুসুম আদি চয়ন করে নারায়ণের সেবা পুজো করেন। সেই গ্রামের সন্নিধানে এক দেবক হাতে অর্থাৎ দিব্য সরোবরে তিনি বহু পদ্ম কুসুম দেখতে পেলেন। সদ্গন্ধে আমোদিত হয়েছিল সেই নগর অভ্যন্তর। দিব্য গন্ধ পেয়ে নৃসিংহ আনন্দ অন্তরে সেই বিলের কাছে এসে উপস্থিত হলেন। পদ্মপুষ্পে নারায়ণীর অর্চনায় দেহান্তে যে বৈকুণ্ঠে যাওয়া যায় সে মাহাত্ম্য মরমে মরমে জানা ছিল নৃসিংহ ভাদুরীর। সেইখানে বহু শতদল তুলতে তুলতে তিনি এক দিব্য সহস্রদল পদ্মের মাঝে এক কন্যা রত্নকে দেখতে পেলেন, যিনি অঙ্গুষ্ঠ প্রমাণ, যার অঙ্গ থেকে সৌদামিনী বিদ্যুৎ খেলে যাচ্ছিল। অনুভব করলেন এই কন্যারত্নটি রাধা মাধবের নিত্য লীলা সহায়িনী। কন্যা দেখে মনে করলেন ইনি শ্রী কমলা। সর্বাঙ্গ থেকে যেন সূর্য কিরণ বিনিন্দিত প্রভা বিনির্গত হচ্ছিল। সেই সময় তিনি দেখতে পেলেন কন্যারত্নটি চতুর্ভুজা, তার চরণ নখে যেন কোটি কোটি চাঁদের উদয় হয়েছে। পদ্মসহ কন্যা রত্নটিকে নিয়ে গৃহে ফিরলেন সেই সময় নৃসিংহ ভাদুরী। ঈশ্বর ইচ্ছায় সেদিন ওনার স্ত্রী নারসিংহী দেবীরও একটি কন্যা প্রসব করেছেন তিনি, যার নাম শ্রী। রূপে গুণে অদ্বিতীয়া, যেমন সীতা তেমন শ্রী। অদ্ভুত সেই দুই কন্যার রূপলাবণ্য দর্শনে মুগ্ধ হলেন ব্রাহ্মণ দম্পতি। এরপরে সেই সময়ে সীতাদেবীর কিছু লীলা ব্যক্ত করছেন। সময়ের সাথে সাথে শ্রীদেবী সীতাদেবী বর্ধিত হচ্ছিলেন চন্দ্রকলার ন্যায়। একদিন কোনো তেজস্বী সন্ন্যাসী গৃহে এলেন। বহুতর সন্ন্যাসীকে দেখতে লোক এসে উপস্থিত হলেন। সীতাদেবী শ্রীদেবী সন্ন্যাসীর সেবায় নিযুক্ত হলে যখন সীতাদেবী শ্রীদেবীর সামনে এসে দাঁড়িয়েছেন, তারা প্রণাম জানালেন সন্ন্যাসীকে। কিন্তু সীতা শ্রীকে দেখে সন্ন্যাসীর ভ্রম হলো, তার যে অনিমাদি মহাসিদ্ধিগুলি ছিল সেইগুলি অন্তর্হিত হলো। তখন সেই সময়ে সাক্ষাৎ দয়ারূপা সীতা হেসে বললেন যে যে কথা ভাবছ সেটা কখনোই নয়। অর্থাৎ তুমি মুক্তির চিন্তা করছো। ভক্তি দেবীর দাসী হলেন মুক্তি, আর ভক্তি সর্বেশ্বরী। ভক্তি ছাড়া তোমার এ সমস্ত কোনো ভ্রমাদি এখানে চলবে না। বহু তত্ত্বোপদেশ করেছিলেন সেদিন সীতাদেবী। শেষ পর্যন্ত শুদ্ধ বৈষ্ণব হলেন সন্ন্যাসী। এরপরে আরেক দিনের লীলা। পদব্রজে যখন তিনি গঙ্গা পার হলেন, অর্থাৎ একদিন গঙ্গা পারে তিনি দেবার্চন করছিলেন। বহু নৃত্য গীত নাম সংকীর্তন হচ্ছিল। দুই কন্যাকে নিয়ে নৃসিংহ ভাদুরী সেইখানে চললেন। প্রচণ্ড বাতাস, গঙ্গার তরাসে ভৃত্যের কাছে দুই কন্যাকে রেখে দ্বিজরায় গঙ্গা পারে এলেন। নৌকা চড়ায় আটকে গেছে। তা দেখে সীতাদেবী দিব্য শক্তি সঞ্চার করে পদব্রজে আর অর্থাৎ গঙ্গার উপর দিয়ে হেঁটে গিয়ে আর এই অত্যাশ্চর্য লীলা প্রকাশ করলেন। পাষণ্ডগণ দেখে তারাও ওই সগর্বে গঙ্গার উপর দিয়ে চলতে গিয়ে গঙ্গার মাঝ গঙ্গায় পড়ে হাবুডুবু খেতে লাগলো, লোকে হাসাহাসি করতে লাগলো। এই প্রকার অচিন্ত মহামহিমামণ্ডিত লীলা মাধুরী অদ্বৈত সীতাদ্বৈত প্রভুর। এরপরে যথাসময়ে প্রভু চরণে দুই কন্যা রত্নকে সমর্পণ করলেন নৃসিংহ ভাদুরী।
বিবাহ উপলক্ষে রাধা মদন গোপালে বহু ভোগ ফল মিষ্টান্ন আদি সমর্পিত হল। দুই দেহ এক আত্মা স্বরূপ সেই শ্রীদেবী সীতাদেবী চিরদিনের ন্যায় নিজ প্রাণারাধ্যকে নিজ প্রাণদ্বৈত স্বরূপে বরণ করলেন। এরপরে যথারীতি একদিন সীতাদেবী শয়নে রয়েছেন, সেই সময় উনি সুমধুর ভাষে এক সন্ন্যাসীকে স্বপ্নে দেখলেন। তিনি আর কেউ নন, স্বয়ং পুরীরাজ মাধবেন্দ্র। মাধবেন্দ্র পুরীপাদ বললেন যে, দেবী, অদ্বৈতচন্দ্র আমার কাছে মন্ত্র নিয়েছে, নিত্যসিদ্ধ কৃষ্ণ মন্ত্র আমি তাকে দান করেছি। সেই কৃষ্ণাকর্ষী মন্ত্ররাজ আমি তোমাকে দান করব। কেননা অদীক্ষিতের হাতে রান্না করা কোনো কিছুই কৃষ্ণ গ্রহণ করেন না। স্বেচ্ছাচারে দিলে যে মহা অপরাধ হয় সে বিষয়েও অবগত করালেন তিনি। সেই সময় কাকু ভরে মিনতি ভরে মন্ত্র প্রার্থনা করলে স্বপ্নেই মন্ত্রোপদেশ করেন মাধবেন্দ্র পুরী। দেখতে দেখতে অন্তর্হিত হয়ে যান। সেই সময় রাত্রিকালীন স্বপ্নের কথা জানালেন অদ্বৈত প্রভুকে সীতাদেবী। সেই সময় পুনরায় বিধিবৎ অদ্বৈত প্রভু শুভক্ষণে নিজ ভার্যা সীতাদেবীকে মন্ত্র প্রদান করলেন। এ সমস্ত কত কত লীলা অদ্বৈত প্রকাশ গ্রন্থের সর্বত্র ছড়িয়ে আছে। সেই লীলা মাধুরীর এক কণা আমরা ঠাকুর অদ্বৈতের কৃপায় আস্বাদনে ধন্যকৃত কৃতার্থ হচ্ছি। প্রতিনিয়ত এই প্রকার লীলা মাধুরীগুলি যেন আমাদের আস্বাদনের বিষয় হয়, এই প্রার্থনা। ঐকান্তিক বার্তালাপে আজ এ পর্যন্তই। জয় জয় শ্রী রাধে।